তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হয়। আমার মনে প্রস্তাবগুলি মনোযোগ দিয়ে পড়লে আমার মনে হয় আপনাদেরকে নতুন করে কোনো দাবি দেওয়া করার প্রয়োজন হয় না। হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি যা ছিলাম আগে, আমার কাছে তাই মনে হয়। এখনও কোর্ট কাছারিতে যাই, এখনও হাজিরা দেই, সব কিছু করি, কিন্তু সেখান থেকে আমরা পরিত্রাণ পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি তাদের দিকে তাকালে মনে হয় সেই বহুত পুরানা দিনের রোমান্টিক গান, যে এই পথ যদি না শেষ হতো কেমন হতো বলতো। তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো কেমন হতো, কেমন হবে আপনি বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমাদের আন্দোলন চলমান, আমাদের নেতা প্রায় বলে থাকেন, আপনাদেরকে উপদেশ দিয়ে থাকেন, আন্দোলন চলমান। আন্দোলন সবসময় হরতালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সবসময় বিক্ষোভের মধ্যেই আন্দোলন সীমাবদ্ধ থাকে না। এই যে সমাবেত হয়েছে, আপনাদের মধ্য থেকে ক্ষোভ বিক্ষোভ অথবা আপনাদের চাও পাওয়ার কথা, হিসাব নিকাশের কথা একসঙ্গে বলছেন, এটাও কিন্তু একটা আন্দোলনের অংশ। এর মধ্য দিয়ে কিন্তু আন্দোলনটা গড়ে ওঠে। তাই আমরা অপেক্ষা করছি, মনে হয় আন্দোলনটা চলমান। তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হয়, নির্বাচন আদায় করতে হয়। কুসংস্কারের বেড়াজালে আটকে থাকে, তাহলে তো সেই বেড়াজাল ছিঁড়ে ফেলে গণতন্ত্রের পথে আসার জন্য আমাদেরকে রাস্তায় নামতেই হবে। চাই না নামতে, কিন্তু রাস্তায় নামবো না এমন প্রতিশ্রুতি এমন অঙ্গীকার করতে পারি না। সে কারণে আমার মনে হয় আমরা যে যেখানে আছি সবাই আমাদের মূল লক্ষ্য সুষ্ঠু অবাধ একটি নির্বাচন। সেই নির্বাচনে ডিসাইড করবে সরকার। সেই সরকার আপনাদের যুক্তিসঙ্গত যা কিছু আছে ইতিমধ্যে আমাদের দল কর্তৃক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক যে উত্থাপিত 31 দফা সংস্কার প্রস্তাব, আমার মনে প্রস্তাবগুলি মনোযোগ দিয়ে পড়লে আমার মনে হয় আপনাদেরকে নতুন করে কোনো দাবি দেওয়া করার প্রয়োজন হয় না। এই প্রস্তাবগুলোর মধ্যে বিশদভাবে লেখা আছে কোনোটা প্রায়োরিটি বেসিসে কীভাবে আমরা একটা রিফর্মের মধ্য দিয়ে, যদি রিফর্মের কথা হয় তাহলে বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে বড় রিফর্মার ছিল না। তিনি বহুদলীয় গণতন্ত্র উত্তরণের পরে সমাজের অনেক কিছুতে রিফর্ম করছেন, যার সুফলটা আজ আমরা ভোগ করছি। কিন্তু সেই শহীদ জিয়ার দল, সেই শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান, সেই শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি খালেদা জিয়া, আর যাই হোক শহীদ জিয়ার সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না, এই বিশ্বাস আপনার আমার দেশবাসীর আছে।